ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের পরবর্তী অংশ। মতঃ পরতরং নান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রতং সূত্রে মণিগৌণা ইব। অর্থাৎ, হে ধনঞ্জয়, আমা হইতে শ্রেষ্ঠ অন্য কিছুই নাই। সূত্রে মণিসমূহের ন্যায় আমাতে এই সমস্ত গ্রথিত। শ্রী ভগবান বলিলেন, আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছুই নাই। শ্রী ভগবানই সমস্ত জ্ঞানের শেষ সীমা, সমস্ত ভক্তির শেষতম ফল, সমস্ত প্রেমের পরম অবস্থা, সমস্ত আনন্দের পরাকাষ্ঠা। উপনিষদে গার্গী যাজ্ঞবল্ক্য সংবাদে এই তথ্য সুন্দরভাবে পরিবেশিত হইয়াছে। বিদেহরাজ জনক বহু দক্ষিণাযুক্ত যজ্ঞ করিয়াছিলেন। সেই যজ্ঞে কুরু এবং পাঞ্চাল জনপদের অনেক ব্রাহ্মণ সমবেত হইয়াছিলেন। সেই সকল ব্রাহ্মণের মধ্যে কে সর্বাপেক্ষা বিদ্বান বৈদেহ জনক তাহা জানিতে চাহিয়াছিলেন। এই জন্য তিনি এক সহস্র গরু বাঁধিয়া রাখিলেন। গরুগুলির শৃঙ্গে 10 পাদ সুবর্ণ মুদ্রা বাঁধা ছিল। তিনি ঘোষণা করিলেন, আপনাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি গাভীগুলি লইয়া যাইতে পারেন। সকলে নীরব রহিলেন। যাজ্ঞবল্ক্য তাহার শিষ্যকে গাভীগুলি লইয়া যাইতে বলিলেন। তখন ঋষিরা যাজ্ঞবল্ক্যকে যে শ্রেষ্ঠ তাহার প্রমাণ দিতে বলিলে তিনি বলিলেন, আমি ব্রহ্মিষ্ঠকে প্রণাম করি, আপনারা আমাকে প্রশ্ন করিতে পারেন। তখন অশ্বল, আর্তভাগ, ভুজ্জু, লজ্জায়নী, উষত্থ, চাক্রায়ণ, কহল একে একে প্রশ্ন করিয়া সকলেই নিরস্ত হইলেন। তখন বচক্লুর কন্যা গার্গী উঠিয়া প্রশ্ন করিতে আরম্ভ করিলেন। আমরা লক্ষ্য করি, প্রাচীন ভারতে নারীরাও শিক্ষিত এবং ঋষি পদবাচ্চা ছিলেন এবং সভাতে আলোচনায় অংশ লইয়া নিজেদের যোগ্যতা প্রমাণ করিতেন। গার্গী উঠিয়া প্রশ্ন করেন, পৃথিবী কি স্বরে দ্বারা আবৃত? যাজ্ঞবল্ক্যের উত্তর, জলের দ্বারা। গার্গী জিজ্ঞাসা করিলেন, জল কাহাতে ওতপ্রোত হইয়া আছে, অর্থাৎ জলতত্ত্ব কিসের দ্বারা আবৃত? যাজ্ঞবল্ক্য উত্তর দিলেন, জলতত্ত্ব তেজতত্ত্বের দ্বারা ওতপ্রোত। গার্গীর প্রতি প্রশ্ন, তেজতত্ত্ব কিসের দ্বারা ওতপ্রোত? যাজ্ঞবল্ক্যের উত্তর, তেজতত্ত্ব বায়ুর দ্বারা ওতপ্রোত হইয়া আছে। ইহাই বোধহয় হনুমানজি যে সূর্যদেবকে চাপিয়া রাখিয়াছেন বলা হয় তাহার ভিতরের রহস্য। হনুমানজি বায়ুতত্ত্বের প্রতীক, সূর্যদেব তেজতত্ত্বের পৃথক। বায়ুতত্ত্ব তেজতত্ত্বকে আচ্ছাদিত করিতে বিরাজমান। গার্গী পুনরায় প্রশ্ন করেন, এই বায়ুতত্ত্ব কিসের দ্বারা ওতপ্রোত হইয়া আছে? যাজ্ঞবল্ক্য উত্তর দেন, বায়ুতত্ত্ব আকাশতত্ত্বের দ্বারা ওতপ্রোত হইয়া আছে। এই আলোচনা শুনলে মনে হয় স্বরূপগত এই আলোচনা অনেক বেশি বৈজ্ঞানিক। বর্তমান বিজ্ঞানও স্বীকার করিয়াছে যে সব কিছু আকাশের দ্বারা আবৃত হইয়াছে। কিন্তু গার্গী এখানেই থামিলেন না, তিনি আরও অগ্রসর হইয়া চলিলেন। তিনি প্রশ্ন করিলেন, এই আকাশ বা মহাশূন্য কিসের দ্বারা ওতপ্রোত হইয়া আছে? ইহার উত্তর বর্তমান বিজ্ঞান পায় নাই, ঋষি দিয়াছেন এই উত্তর। যাজ্ঞবল্ক্য উত্তর দিলেন, আকাশ আত্মার দ্বারা ওতপ্রোত বা আচ্ছাদিত হইয়া আছে। এই আত্মাই ব্রহ্ম বা ভগবান। কিন্তু গার্গী এখানেও না থামিয়া যখন প্রশ্ন করিলেন, এই আত্মা বা ব্রহ্ম কাহার দ্বারা ওতপ্রোত বা আচ্ছাদিত? তখন যাজ্ঞবল্ক্য উত্তর দিলেন, অতি প্রশ্ন করিও না গার্গী, তোমার মস্তিষ্ক যেন খসিয়া না পড়ে। অর্থাৎ সেই শ্রেষ্ঠ ভগবান হইতে শ্রেষ্ঠ আর কিছুই নাই। যাজ্ঞবল্ক্য আরও বলিলেন, এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্যচন্দ্র মশৌ বিধৃতৌ তিষ্ঠত এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী দেব্যা পৃথিব্যৌ বিধৃতে তিষ্ঠত। অর্থাৎ এই অক্ষর বা শ্রী ভগবানের শাসনেই চন্দ্র সূর্য দুলোক পৃথিবী বিধৃত হইয়া অবস্থিত হইয়াছে। যাজ্ঞবল্ক্যের সিদ্ধান্তে সন্তুষ্ট হইয়া গার্গী ঘোষণা করিলেন, শ্রদ্ধেয় ব্রাহ্মণগণ, যদি ইহাকে নমস্কার করিয়াই ইহা হইতে নিষ্কৃতি পান তবে যথেষ্ট মনে করিবেন।
ব্রহ্মবিচারে আপনারা কেহই ইহাকে পরাস্ত করিতে পারিবেন না। ছান্দোগ্য উপনিষদেও আমরা পাই, নারদ ঋষি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করিয়াও অতৃপ্ত অবস্থায় সনত কুমারের নিকট যাইয়া বলিলেন, ভগবান, আমি শান্তি পাইতেছি না, আপনি আমাকে আত্মতত্ত্ব উপদেশ দিন। কারণ আমি আপনাদের মতো ঋষিদের মুখে শুনিয়াছি, তরতি শোকং আত্মবিদ, অর্থাৎ যিনি আত্মাকে জানেন তিনি শোককে অতিক্রম করেন। তখন সনত কুমার নারদকে ভূমাতত্ত্ব বা আত্মতত্ত্বের উপদেশ দেন। শ্রী নারদ শেষে প্রশ্ন করেন, ভগবান, এই ভূমা কিসে প্রতিষ্ঠিত? সনত কুমার বলেন, ভূমা বা আত্মা স্বমহিমায় প্রতিষ্ঠিত, বা কোনরূপ মহিমাতেই প্রতিষ্ঠিত নন। আরতিতে 5টি জিনিস দিয়া আরতি করিবার প্রথা আছে: প্রদীপ, জল, রুমাল, চামর ও মুদ্রা। আরতির গুহ্য রহস্য হইল, প্রদীপ দিয়া আরতি করিবার সময় ভাবিতে হয় আমি তেজ তত্ত্ব অতিক্রম করিতেছি। জল সংকেত দ্বারা আরতি করিবার সময় ভাবিতে হয় আমি জল তত্ত্ব অতিক্রম করিতেছি। রুমাল সুতা দ্বারা তৈরি, সুতা হইল মৃত্তিকার বিকার। রুমাল দ্বারা আরতি করিবার সময় ভাবিতে হয় আমি ক্ষিতিতত্ত্ব অতিক্রম করিতেছি। চামর দ্বারা আরতি করিবার সময় ভাবিতে হয় আমি বায়ুতত্ত্ব অতিক্রম করিতেছি। মুদ্রা দ্বারা আরতি করিবার সময় ভাবিতে হয় আমি আকাশতত্ত্ব অতিক্রম করিতেছি। এইভাবে প্রতিদিন নিয়মিত আরতি করিতে করিতে সাধক ক্ষিতিতত্ত্ব, জলতত্ত্ব, তেজতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব অতিক্রম করিয়া আত্মতত্ত্বে প্রবেশ করেন। তখন তিনি নিজেকে শ্রী ভগবানের অঙ্গীভূত রূপে দর্শন করেন এবং অনুভব করেন শ্রী ভগবানের উপর আর কেউই নাই। শ্রী ভগবানই সব কিছু আবৃত করিয়া আছেন। শ্রী ভগবান তাই বলিলেন, আমা হইতে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছুই নাই। সমস্ত সৃষ্টিকে আমি সুতোয় গাঁথা মালার মতো নিজের মধ্যে ধারণ করিয়া রাখিয়াছি। শ্রী ভগবানকে পাইলেই সব পাওয়া যায়, তাহাকে জানিলেই সব জানা যায়। তাহার পূজা করিলেই সকলের পূজা হয়, তাহাকে ভালোবাসিলেই সকলকে ভালোবাসা হয়। ভক্ত তাই সেই শ্যামসুন্দরকে ছাড়া আর কিছুই চান না। তাহার সেবা করিলেই সকলের সেবা হয়। তাই তো গোপীরা স্বামী, পুত্র, পরিবার ত্যাগ করিয়া আসিয়াও কোনো পাপের ভাগী হন নাই। বলা হইয়াছে, এক সাধে সব সাধে, সব সাধে সব যায়। অর্থাৎ যে একের সাধনা করিতেছে সে সব পাইবে, যে সেই এককে ছাড়িয়া সবকে ধরিতে চাহিতেছে সে সবকেই হারাইবে। প্রাচীন ভারতে ঋষিদের সভায় যেমন একদিন সমস্ত ঋষিগণ সেই মহান আদি কারণ সচ্চিদানন্দময় পরম প্রভুর চরণে নতমস্তক হইয়াছিলেন, সেইরূপ যেদিন আধুনিক বিজ্ঞান তাহার সমস্ত জেদ ত্যাগ করিয়া সেই মহানের চরণে নতমস্তক হইবে, সেই দিন বড় আনন্দের দিন হইবে। নয়তো বা এই শিশুর খেলা দেখিয়া প্রভু আনন্দ পাইতেছেন বলিয়া এই খেলা চলিতেই থাকিবে। কারণ ভ্রান্তিও যে তিনি। রসহ হোমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ হে পৌরুষং নৃষু। হে কৌন্তেয়, আমি জলে রস, চন্দ্র ও সূর্যে দীপ্তি, সমস্ত বেদে প্রণব, আকাশে শব্দ, নরগণে পৌরুষ হইয়া থাকি। শ্রী ভগবান বলিয়াছেন, বিজ্ঞানের সহিত জ্ঞানের কথা বলিবেন। তাহা বলিতে শুরু করিলেন। নিজের স্বরূপ প্রকটিত করিতেছেন, আবার তাহার নিকট পৌঁছাবার রহস্য ব্যক্ত করিতেছেন। তিনি প্রেমময়, করুণাময়। আমরা দেখিতেছি একই প্রেম নানা রূপ ধরিয়া তরঙ্গায়িত হইতেছে, কোথাও কোনো ছন্দপতন নাই। জলের মধ্যে তিনি শীতল রসরূপে বিদ্যমান থাকিয়া আমাদের পিপাসার শান্তি বিধান করিতেছেন। চন্দ্রের সুমধুর জ্যোৎস্না হইয়া মাতৃস্নেহে সন্তানের সারাদিনের ক্লান্তি হরণ করিতেছেন। সূর্যের প্রভা হইয়া জগৎকে প্রাণচঞ্চল করিয়া রাখিয়াছেন। এই চন্দ্র সূর্যের জন্যই ফুল ফুটিতেছে, প্রজাপতি উড়িতেছে, বৃক্ষে ফল ধরিতেছে। জগতে সর্বদাই এক আনন্দধ্বনি উদ্ভূত হইতেছে। শ্রী ভগবান বলিলেন, চন্দ্র সূর্যের প্রভা স্বয়ং তিনি। আমরা যদি ইহা মনে রাখিতে পারি, তবে সর্বদা শ্রী ভগবানের উপস্থিতি অনুভব করিতে পারিব। জগৎ জুড়িয়া এক আনন্দ সঙ্গীত ধ্বনিত হইতেছে। আকাশের এই শব্দও শ্রী ভগবান। শ্রী ভগবানের এই সর্বব্যাপী সর্বপ্লাবী রূপকে জানার নাম জ্ঞান। ইহার অনুভবকে বলা হয় বিজ্ঞান। সেই বিজ্ঞান লাভের উপায় বলিতেছেন, প্রণব সর্ববেদেষু। পাতঞ্জল বলিয়াছেন, তস্য বাচক প্রণব,
অর্থাৎ ব্রহ্মের বাচক শব্দ হইল প্রণব। ওঙ্কারের অর্থই ব্রহ্ম। ওমকে ব্রহ্মস্বরূপ জ্ঞান করিয়া সাধকগণ উপাসনা করিয়া থাকেন। ওম ব্রহ্মের প্রতীক। ওম এই পবিত্র মন্ত্র উচ্চারণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন, শ্রী ভগবান বলিয়াছেন তিনি মৎ স্বরূপতা প্রাপ্তিরূপ পরম গতি লাভ করেন। শ্রী নিম্বাকাচার্য ওঙ্কারের রহস্য ব্যক্ত করিয়াছেন এইভাবে: অকৌরার্থ হরি প্রক্ত মধ্যমার্থ গুরুস্তথা ম কারার্থ জীবজাত বিজ্ঞেয় বৈষ্ণব তময়। অর্থাৎ অকার শ্রীকৃষ্ণ শ্রী রাধাকৃষ্ণ, উকার শ্রী গুরুদেব, মকার জীব আমি। আমাকে লইয়া শ্রী গুরুদেব শ্রী ভগবানের চরণে সমর্পণ করিয়া দিতেছেন, ইহাই সংকেত। প্রণবের অকার ভাগ রজগুণাত্মক চেতন ব্রহ্মা নামে অভিহিত, উকার ভাগ সত্যগুণযুক্ত বিষ্ণু নামে অভিহিত, মকার ভাগ তমগুণযুক্ত রুদ্র নামে অভিহিত। এই প্রণব যখন অবিচ্ছিন্নভাবে তৈলধারার ন্যায় অনাহত ধ্বনিরূপে জ্ঞানীগণের হৃদয়ে ধ্বনিত হইতে থাকে, তখন সুদীর্ঘ ঘণ্টা নিনাবাত প্রণবের ধ্বনি আরব্ধ হয়। সেই প্রণবের সূক্ষ্মভাগই ব্রহ্ম, যিনি সূচি বা অসুচি যে কোনো অবস্থায় প্রণবের সর্বদা জপ করেন, তিনি পত্রপত্রে জলের ন্যায় কোনো পাপেই লিপ্ত হন না। ওঙ্কার অষ্টমাত্রায় বিভক্ত। অকার প্রথম অক্ষর, উকার দ্বিতীয় অক্ষর, মকার তৃতীয় অক্ষর, বিন্দু চতুর্থ, নাদ বা ধ্বনি পঞ্চম, কলা ষষ্ঠ, কলাতীত সপ্তম, অষ্টম হইলেন তারক ব্রহ্ম, তিনি গন্তব্য। প্রণব সাধনার চারটি ক্রম হইল আরম্ভ, ঘট, পরিচয় ও নিষ্পত্তি। বাহ্যকর্ম পরিত্যাগ করিয়া যোগী যখন সাধন শুরু করেন, তখন সেই ভূমি হইল আরম্ভ। ভেতরে ওম এর মাধ্যমে শ্রী ভগবানকে হৃদয়স্থ করার নাম ঘট। যখন যোগী ওম রূপে শ্রী ভগবানকে হৃদয়ে ধারণ করিয়া রাখিয়া সজীব বা নির্জীব থাকেন না, হৃদয়ে শ্রী ভগবান নিশ্চলভাবে বিরাজ করেন, তখন তাহাকে পরিচয় বলা হয়। এই ভূমিতে সাধক শ্রী ভগবানের পরিচয় পান। যখন যোগী জীবনমুক্তা অবস্থা লাভ করেন, তখন তাহাকে নিষ্পত্তি ভূমি বলা হয়। এই সময় আকাশের ন্যায় বিস্তৃত চক্ষুর ন্যায় সেই বিষ্ণুর পরমপদ সাধক সর্বদা দর্শন করিতে থাকেন। ওম তদ্বিষ্ণ পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিদিব চক্ষুরাততং। শ্রী সন্তদাসজি লিখিতেছেন, গোপনে স্থিত মন্ত্ররূপ ধনু লাভ করিয়া। 2 উপাসনারূপ সুশানিত নির্মল জীব চৈতন্যরূপ স্বরকে সন্ধান করিয়া। 3 ভগবদ্গত চিত্তরূপ বলবান হস্তের দ্বারা আকর্ষণ করিয়া। 4 ব্রহ্মরূপ লক্ষ্যকে ভেদ করে। পুনরায় লিখিলেন, প্রণব ধনু ষড়ো হত্যা ব্রহ্ম তল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বেদ্যব্যাং সর্বত্তন্ময় ভবেৎ। সাধনার দিনলিপিতে তিনি আরও লিখিয়াছেন, গর্ভিণী স্ত্রী যেমন অতি যত্নের সহিত সর্বদা সশঙ্কিতভাবে গর্ভধারণ করে, তদ্রূপ অতি যত্নে আদরপূর্বক বীজমন্ত্রকে হৃৎপুণ্ডরিক মধ্যে নিয়ত ধারণ করিবে, কখনো যেন ভুলিয়া না যাও, অতি সাবধানে রক্ষা করিবে। বীজমন্ত্রই পরব্রহ্মের প্রতিনিধি স্বরূপ। ইহার পর লিখিতেছেন, ঊর্ধ্বে অধে এবং চতুর্দিকে অনন্ত নিস্তব্ধ সত্তা সমুদ্র আছে, কেবল সেই অনন্ত আনন্দ নিস্তভাবে অনুভব করো। এইরূপে প্রণবরূপ ভেলার সাহায্যে সংসার সমুদ্র অতিক্রম করিয়া সেই আনন্দ সমুদ্রে প্রবেশ করা যায়। তাই শ্রী ভগবান বলিলেন, প্রণব সর্ববেদেষু। শ্রী ভগবান আরও বলিলেন, পৌরুষং নৃষু, অর্থাৎ মানুষের মধ্যে তিনি পৌরুষ বা পুরস্কার রূপে বিরাজ করছেন। তাই যাহারা বলেন শ্রী ভগবান যাহা করিবেন তাহাই হইবে, যখন তিনি কৃপা করিবেন তখন সাধন করিব, এইরূপ বলিয়া অদৃষ্টবাদী হইয়া ইন্দ্রিয় সুখ ভোগে মত্ত থাকেন, তাহারা প্রকৃতপক্ষে নিজের হৃদয়ে পুরস্কার রূপে বিরাজিত শ্রী ভগবানকেই অস্বীকার করেন এবং অপমান করেন। অদৃষ্ট আর পুরস্কার দুটি কথা নহে। যিনি শ্রী ভগবান তিনিই অদৃষ্ট, আবার তিনিই পুরস্কার রূপে হৃদয়ে বিরাজিত আছেন। গতকালের করা কর্মই আজ আমার নিকট ভাগ্য হইয়া দেখা দিতেছে।
অতীতের পুরস্কারই আজ ভাগ্য হইয়া সম্মুখে আসিতেছে, তাই আমার দ্বারা হইবে না এহেন দুর্বলতা সাধন জগতে প্রশংসনীয় হইতে পারে না। বাহিরে ভিক্ষাবৃত্তি লইয়া অন্তরে আসক্তি রাখিয়া লাভ নাই, তাহা অপেক্ষা অন্তরে প্রেমের ভক্তির কাঙাল হইয়া ভিখারি হইয়া বাহিরে কঠিন পরিশ্রমী হওয়া অনেক ভালো। ইহাই পথ। উপনিষদও বলিয়াছেন, ন্যায়মাত্তা বলহীনেন লভ্য। নিজের অন্তরে পুরস্কার রূপ শ্রী ভগবানকে যিনি জাগাইতে পারেন না, তিনি শ্রী ভগবানকে লাভ করিতে পারেন না। পুণ্য গন্ধ পৃথিব্যাঞ্চ তেজশ্চাসি বিভাবসৌ জীবনং সর্বভূতেষু তপশ্চাসি তপস্বীষু। পৃথিবীতে পবিত্র গন্ধ ও অগ্নিতে তেজ হইয়া থাকি, সর্বজীবে জীবন এবং তপস্বীতে তপস্যা হইয়া থাকি। পৃথিবী নামক মহাভূতের সার হইল গন্ধ তন্মাত্র। শ্রী ভগবান সুরভি গন্ধযুক্ত রূপে পৃথিবীতে বা ক্ষিতিতত্ত্বে অনুপ্রবিষ্ট আছেন। এই রূপ অগ্নির গুণ দহন, পাচন, প্রকাশন, শীত নিবারণ, আলোক প্রদান, উজ্জ্বলতা বিধান প্রভৃতি অগ্নির সারস্বরূপ। শ্রী ভগবান অগ্নির এই সারস্বরূপ তেজ। শ্রী ভগবান হইলেন সর্বজীবের জীবন। পরমায়ুরূপে শ্রী ভগবান প্রাণীর মধ্যে বিরাজিত রহিয়াছেন। তপস্বীগণের তপস্যাও হইলেন শ্রী ভগবান। শীতোষ্ণ, ক্ষুৎ, পিপাসা এই দ্বন্দ্ব সহিষ্ণুতাকে তপ বলে। তপস্বীগণের সারস্বরূপ এই তপ হইলেন শ্রী ভগবান। বিভিন্ন বিরুদ্ধ অবস্থার মধ্যে যে অটুট ধৈর্য সাধককে শ্রী ভগবানের চরণে স্থির রাখে, তাহা স্বয়ং ভগবান। যাহারা শ্রী ভগবানের চরণে শ্রী শরণাগত হইয়া আন্তরিকভাবে তাহাকে লাভ করিবার জন্য যত্নপরায়ণ, শ্রী ভগবান তাহাদের মধ্যে ধৈর্যরূপ ধারণ করিয়া বিরাজ করেন, সাধককে অগ্রসর করিয়া লইয়া চলেন। তিনি সাধকের মধ্যে জীবনী শক্তিরূপে বিরাজ করিয়া তাহাকে উৎসাহ সমন্বিত করিয়া নিজের নিকট আকর্ষণ করিয়া লইয়া থাকেন। এইভাবে দয়াময় শ্রী ভগবান সাধককে ওতপ্রোত রূপে ধরিয়া রাখিয়াছেন। মা যেমন তাহার অঞ্চল দিয়া শিশুকে রক্ষা করেন। এই সাথেই শেষ হল আজকে সাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুরা, আগামী দিনে এই ধরনের পাঠ আরও পেতে অবশ্যই সত্যের সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।